কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। লটারির পুরস্কার পেয়েছি, তাই সেগুলাকে কিন্তু রেডি হয়ে বাসা থেকে বের হব, সেখান থেকে পুরস্কার নিয়ে বাসায় চলে আসবো। এই যে দেখেন। তো আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো পুরো ভিডিওর সাথে থাকবেন, দেখতে হলে কিন্তু আকর্ষণীয় জিনিস। আর গত ভিডিওটাতে কিন্তু দেখাইছি আমি কি পুরস্কার পেয়েছিলাম। তো আজকের ভিডিওতে যে পুরস্কার পেয়েছি সেটা দিয়ে আমি কি করব সেটা দেখার জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর কিন্তু পাশেই থাকবেন না। আর কিভাবে কি হলো সেটা নিয়ে পুরো বিস্তারিত ভিডিও থাকবে এখানে। তো দেখেন, মেলা থেকে আসছি, অনেক কিন্তু বাজারও নিয়ে আসছি। এই যে দেখেন, মেলা দিয়া হাতা কিনছি পাতিল ধোয়ার জন্য, তারপর আলু ভর্তার জন্য, ম্যাশ করার জন্য, তারপরে একটা খুন্তি কিনেছি আমার ফ্রাই প্যানের জন্য, তারপরে লেবু, আর হচ্ছে করলা না, এটা উস্ত আর কি, ছোট ছোট সাইজে। সাইডহালি লেবু 20 টাকা, ভাবা যায় বলেন তো। তারপরে দুধ, তারপরে 2 পদের তেল আছে, রসুন আছে, আর হচ্ছে আপনার মুড়ি। আর যেটা আমার খুব খুব মজার একটা জিনিস সেটা হচ্ছে পাট শাক দিয়ে আমি ডাল খেতে খুব খুব পছন্দ করি। তো সেটাই আর কি। দেখেন, এরপর আমি দেখেন আমার নতুন জিনিস, শখের জিনিস, ভালোবাসার জিনিস, তারপরে হচ্ছে অনেক কষ্টের পাওয়ার জিনিস। অনেক কষ্ট না, বলতে গেলে আল্লাহর ভাগ্যে লিখেছে তাই পেয়েছি, কিন্তু কোনো কষ্ট করতেই হয় নাই। তো এটা দিয়ে আমি ব্লেন্ডার করব আদা রসুন, আর আজকে রান্নাবান্না করব, সেটাও কিন্তু রেডি করছি আর কি। সাথে দুটো কাজই চলতে আছে। এই রান্নাঘরটা আমার অনেক অনেক সুবিধা হয়েছে। এখানে আমি পুঁই শাক ভাজি করেছি, আর একসাথে কিন্তু অনেক কাজ করা যায়। রাইস কুকারে ভাত বসাই দেওয়া যায়, তারপরে আপনার আরও ধরেন ব্লেন্ডারে কাজ করা যায়। এই তো দেখেন, আদা রসুন কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর রাইস কুকার ভাত বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ব্লেন্ডার করছি আমার শখের জিনিসটা দিয়ে। মোটামুটি ভালো, বলতে গেলে আমি বেশি ভালো বলবো সেটা কিন্তু না, কারণ হচ্ছে এটা কাঁচের প্লাস্টিক জাতীয় জিনিস। আর আমার ঘরে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গারের, তারপরে স্টিলের বাটিগুলা, ওগুলো খুব ভালো মানের, ওগুলার দামও বেশি ছিল। আর এটা তুলনামূলকভাবে অতটা বেশি ভালো হয় নাই বলবো আর কি। তো যাই হোক, পুরস্কার তো পুরস্কারই, তাই না? ঘরে থাকুক, সেটাই আর কি। তো এরপরে দেখেন আরও মাছ রান্না করতেছি, পুঁই শাকের ডাঁটা, তারপরে সাথে আলু দিয়া। এই যে আমার রান্নাবান্না চলতেছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। তো আমার এই রান্নাবান্না কেমন চলতেছে, ডাল বসিয়ে দিছি পাট শাক দিয়ে আর কি। পাট শাক দিব হওয়ার পরে। তো আমার পাকঘর, আমার কিচেন আপনাদের কাছে কেমন লাগে, তারপর আমার রান্নাবান্না আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আর এই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু বলবেন না। আরও আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেব, আর প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি ধন্য হব। আর এই তো দেখেন আমার রান্নাবান্না আজকের মতো আমি এখানে রুই মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে রান্না করতেছি, তারপরে শাক দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে। আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।